আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আমি এখন আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনাদেরকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের সব কিছু জানার চেষ্টা করব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ফলকগুলো আছে বা যে ভবনগুলো আছে তার একটি ফলক এখানে দেওয়া আছে। আপনারা দেখছেন যে এই ভবনগুলোর নাম এখানে ফলক করে রাখা আছে। চলেন আপনারা ভিতরে দেখা যাক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে এই সামনে বিশাল বড় এক খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টুডেন্টরা খেলা করে। আসেন আমরা দেখতে থাকি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। 1938 সালে দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠানটি 2001 সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 11 ডিসেম্বর 1938 সালে দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। 1947 সালে এই প্রতিষ্ঠানটি পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট নামে পরিবর্তন করা হয়। 1938 সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। 1961 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1964 সালে এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। 15 জুলাই 2001 সালে এই প্রতিষ্ঠানটিকে ইনস্টিটিউট থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 17তম সরকারি বিশ্ববিদ্যালয়। সাতাশি একর আয়তনের সবুজ এই ক্যাম্পাসে নির্মল বাতাস, নানা রঙের ফুল, পাখি, গাছপালায় পরিপূর্ণ। এখানে সবুজ গাছগাছালির ফাঁকে ফাঁকেই অবস্থিত একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় গবেষণাগার, আবাসিক ভবন, মসজিদ, মন্দির, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য ভবন। এখানে আছে অনেকগুলো ফসলি ও গবেষণার জমি, ফুল, ফল ও ঔষধি বৃক্ষের বাগান। এছাড়াও আছে বটতলা, কাশবন, মেঠোপথ, কয়েকটি পুকুর এবং বিশাল আকারের খেলার মাঠ। এই বিশ্ববিদ্যালয়ে আছে 6 তলা বিশিষ্ট একটি গ্রন্থাগার। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং RFID টেকনোলজি সমৃদ্ধ এই গ্রন্থাগারে রয়েছে 40,000-এরও বেশি দেশি বিদেশি বই, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও ম্যাগাজিনের এক বিশাল সংগ্রহশালা। এছাড়াও এই গ্রন্থাগারের জন্য একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যখন তখন যেখানে সেখানে বসে দরকারি বই পড়া ও তথ্য সংগ্রহ করা যাবে। এই বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা কাজে আবহাওয়া সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যের জন্য একটি মিনি আবহাওয়া স্টেশন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে 6টি আবাসিক হল রয়েছে, যার মধ্যে 3টি ছাত্রদের এবং 3টি ছাত্রীদের। বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে কেন্দ্রীয়ভাবে মাল্টিমিডিয়া সুবিধা রয়েছে। বাংলাদেশের একমাত্র ভার্চুয়াল ক্লাসরুম রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এখানে বসে ছাত্ররা বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষকের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে এবং অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার শুনতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ে 3টি কোর্স রয়েছে। সেগুলো হচ্ছে স্নাতক সম্মান, স্নাতকোত্তর এবং ডক্টরেট। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান পর্যায়ে 4টি অনুষদে 35টি বিভাগ রয়েছে।
4টি অনুষদ হচ্ছে কৃষি অনুষদ, কৃষি ব্যবস্থাপনা অনুষদ, পশুপালন ও চিকিৎসা অনুষদ এবং মৎস্য, অ্যাকোয়াকালচার ও সামুদ্রিক বিজ্ঞান অনুষদ। এই বিশ্ববিদ্যালয়ে এই 4টি অনুষদের অধীনে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি আসন রয়েছে 704টি। 2020-21 শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেটা দেখতে পাচ্ছেন এসএসসি সমমান ও এইচএসসি সমমানের বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ 8 থাকাদের মধ্যে থেকে মোট আসন সংখ্যার 10 গুণ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ব্যবস্থা আছে। আমরা এটা স্বাধীনতা মুক্ত মঞ্চের সামনে আছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে স্বাধীনতা মুক্ত মঞ্চ, প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান ভূঁইয়া। স্বাধীনতা মুক্ত মঞ্চ, এই মুক্ত মঞ্চটা কিন্তু আগে অন্যরকম ছিল, পরে আবার নতুন করে করা হয়েছে। এখানে রাষ্ট্রভাষা বাংলা চাই, কিছু কিছু উক্তি লেখা আছে এই স্বাধীনতা মুক্ত মঞ্চে। অনেক সুন্দর কিন্তু স্বাধীনতা মুক্ত মঞ্চ। আমরা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। সামনে আপনারা এই যে বিল্ডিংটা দেখছেন, এটা কৃষি অনুষদ, আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি অনুষদ ভবন আপনাদের উপরে দেখানোর চেষ্টা করব। আমি এখন শহীদ মিনারে অবস্থান করছি। যেহেতু আমার পায়ে জুতা আছে, আমি এর বেশি উপরে উঠবো না। এটা একটা সম্মানীয় জায়গা, সবাই হয়তো সম্মান করতে জানে না, কিন্তু আমি এই শহীদ মিনারের উপরে জুতো পায়ে দিয়ে উঠবো না। এটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। আমরা এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে অবস্থান করছি। এখানে আছে স্টুডেন্টদের চিকিৎসা কেন্দ্র। এটা হচ্ছে স্টুডেন্টদের চিকিৎসা কেন্দ্র, আর এর পাশে আছে এম মাহবুবুজ্জামান একাডেমিক ভবন। এখানে আরও একটা ব্যাংক আছে, আপনাদের দেখাচ্ছি, অগ্রণী ব্যাংক। অনুষদ ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন মাহবুব আলম একাডেমিক ভবনের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট। আমরা এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই আকর্ষণীয় একটি স্থান, যেটা দেখতে সবাই আসে। সুন্দর একটি পুকুর, এখানে সবসময় প্রায় স্টুডেন্টরা বসে থাকে। স্টুডেন্টরা এখানে এসে ছবি উঠায়। অনেক সুন্দর একটা পুকুর আপনাদের দেখাচ্ছি।
এই পুকুরটা কিন্তু চারি সাইড দিয়ে রেলিং করা। এই পুকুরটা কিন্তু অনেক সুন্দর, এটা সন্ধ্যার পরে আরো অনেক সুন্দর দেখা যায়। এই লাইটগুলো সব জ্বলে সন্ধ্যার পরে, খুব সুন্দর কিন্তু পরিবেশ। আর চারি সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গাছ, অনেক সুন্দর ফুলের গাছ। তো আসলে এখানে না যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর এখানের এই লাইটগুলো সন্ধ্যার পরপরই জ্বলে, অনেক সুন্দর দেখতে। এখানে কিন্তু ছাত্ররা সন্ধ্যার পর আসে, সেখানে সময় সেবন করে। আপনারা দেখছেন এখানে মহিলা হল আছে, বেগম সৈয়দুন্নেসা হল। এখানে মহিলা হল সম্ভবত 3টা। এটা আসলে কি ফুল বা কি গাছ এটা জানি না, কিন্তু অনেক সুন্দর কিন্তু ফুল, আর গ্রানটা কিন্তু অনেক সুন্দর। এই দেখতে পাচ্ছেন এই ফুলগুলো, এটা আসলে কি গাছ তা তো জানা নাই আমার। ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর। এই যে ফুল, এই গাছটার ফুল কিন্তু অনেক সুন্দর। এই ফুল যদি ফোটে তো অনেক সুন্দর দেখা যায়। এর ঘ্রাণটা আসলে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লোকজন আছে, তারা কিন্তু এই ফুল নিচ্ছে। আমরা এখন মহিলা ব্রাকের পাশ দিয়ে যাচ্ছি, মহিলা হলের পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহিলা হল। আপনাদের আগে আরো একটা মহিলা হলের ভিডিও দেখাইছিলাম, দেখতে পাচ্ছেন। এই নিরাপত্তার জন্য অনেক সুন্দর ওয়াল করা আছে। আপনারা দেখছেন বেগম রোকেয়া হল। এই বেগম রোকেয়া হলের সামনেই কিন্তু আরেকটা পুষ্করণী আছে। এখানে আসলে এটা এমনি ব্যবহার করা হয় না, এর সাইড দিয়ে বাধাই করা নাই ওই পুকুরটার মতো। আমি এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান করছি। এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। আপনার সামনে আরো একটা হল দেখতে পাচ্ছেন, বিজয় 24 হল। তো এই যে বিজয় 24 হল, এই হলটা নতুন করা হয়েছে, বিজয় 24, অনেক সুন্দর। এই হলটা ছিল কিন্তু বিজয় 24 এটা নতুন করে নাম দেওয়া হয়েছে।
আমরা এখন শেরেবাংলা হলের সামনে যাব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সুন্দর করে ভিডিও করতে পারি।